সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত হিজিবিজি বাঙালিয়ানাতে। আজকে বলবো পান্তা ভাতের উপকারিতা। পান্তা ভাত খেলে কি কি উপকার পাবেন। পান্তা ভাত একটি ঐতিহ্যবাহী খাবার যা গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এবং হজমে সাহায্য করতে পরিচিত। এটি ভিটামিন বি12, আয়রন এবং প্রোবায়োটিক সহ বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। পান্তা ভাতের উপকারিতা যেটা প্রথম বলবো, পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, যা গরমকালে আরামদায়ক হতে পারে আর হজম শক্তি বাড়ায়। পান্তা ভাতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে এবং হজম প্রক্রিয়া সহজ করে। আর 3 নম্বর হচ্ছে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজম সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, আলসার ইত্যাদি কমাতে সহায়ক। 4 নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পান্তা ভাতে থাকা প্রোবায়োটিকগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। পান্তা ভাত ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করে তোলে, কারণ এতে ভিটামিন বি12 থাকে, ত্বককে ময়শ্চারাইজ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সহায়ক পান্তা ভাত। পান্তা ভাত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক হতেই পারে। শক্তি যোগায়, অর্থাৎ কিনা এনার্জেটিক একটা ফুড। পান্তা ভাত শরীরের কার্যক্ষমতা বাড়াতে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। পান্তা ভাতে আয়রনের পরিমাণ সাধারণ ভাতের চেয়ে অনেক বেশি থাকে, যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক। আর পান্তা ভাত একটি স্বাস্থ্যকর খাবার নিঃসন্দেহে। এটি আমাদের রোজকার তালিকায় পরিমিত রাখতেই পারেন, যেটা শরীরের উপকার দেবেই। পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহুকাল ধরে। রাতের খাবারের পর রয়ে যাওয়া অতিরিক্ত ভাত জল দিয়ে ভিজিয়ে রাখলে সেটি পান্তা ভাত হয়। গ্রামের সকালে খাবার হিসাবে পান্তা ভাত খাওয়া হয়, বিশেষ করে গরমকালে। শহুরে জীবনযাত্রায় পান্তা ভাতের স্থান নেই বললেই চলে, তবে শখের বশে নববর্ষ বা বিভিন্ন উৎসবে খাওয়া হয় কিন্তু এই পান্তা ভাত। কিন্তু আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জেনে নিয়ে এটা খেতে শুরু করেন, অবশ্যই আপনি উৎসাহ পাবেন। গবেষণায় দেখা গেছে সাধারণত আমরা যে ভাত খাই তার থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ, অর্থাৎ গরম ভাতের থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি। পান্তা ভাতে আছে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট। এগুলো হলো আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি6, ভিটামিন বি12 ইত্যাদি। পান্তা ভাতে সাধারণ চালের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে। যেমন 100 মিলিগ্রাম সাধারণ চালে 3.5 মিলিগ্রাম আয়রন থাকে, কিন্তু একই পরিমাণ পান্তা ভাতে 73.9 মিলিগ্রাম আয়রন থাকে। একইভাবে ক্যালসিয়ামের পরিমাণও অনেক বেড়ে যায়। যেখানে 100 মিলিগ্রাম সাধারণ চালে 21 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, সেখানে পান্তা ভাতে 85 মিলিগ্রাম থাকে। এছাড়া তো আগেই বলেছি, পান্তা ভাতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের পরিমাণ কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। আর পান্তা ভাত স্বাস্থ্যকর কেন, সেটা আমি প্রথমেই আপনাদের জানিয়েছি। যাদের শরীরে জলের শূন্যতা অভাব বোধ করেন তারা কিন্তু পান্তা ভাত খেতে পারেন। পান্তা ভাতে বি12 উপস্থিতির কারণে ক্লান্তি কমাতে সাহায্য করে, শরীরকে সতেজ রাখে, দুর্বলতা নিরাময় করে। আর যারা অনিদ্রায় ভুগছেন তাদের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী খাবার এটি। এবারে কিভাবে পান্তা ভাতের পুষ্টি বাড়ানো যায়। এটা একেই পুষ্টিকর খাবার, তার সঙ্গে আমাদের দেশে ইলিশ মাছ, শুটকি, নানান রকম পদের ভর্তা, ভাজির সঙ্গে পরিবেশন করা হয়, আর তার জন্য সেটা খেতেও সুস্বাদু হয়। পান্তা ভাতের অবশ্যই খাবার জলটা যেন বিশুদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। আর যেখানে যে পাত্রে পান্তা ভাত করা হবে সেটা অবশ্যই ঢেকে রাখতে হবে, ধুলোবালি মুক্ত জায়গায় রাখতে হবে। আর পান্তা যেহেতু দীর্ঘ সময় ফার্মান্টেড থাকে, তাই এটি গ্রহণে ঘুম ঘুম ভাব হয়। আর দীর্ঘ সময় ফার্মান্টেড থাকলে সেই পান্তা গ্রহণে পেটের পীড়া বা ডায়রিয়া হতে পারে। সেই জন্য এটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত দীর্ঘ সময় যেন ফার্মান্টেড না হয়।
আর যাদের ডায়াবেটিসের রোগী বা যাদের ওজনাধিক্য আছে তাদের কিন্তু পান্তা ভাত না খাওয়াই ভালো। আমি এই প্রতিবেদনটি পাঠ করছি দ্য ডেইলি স্টার থেকে। পান্তা ভাত সাধারণত 12 ঘন্টার বেশি কখনোই ভিজিয়ে রাখা উচিত নয়, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর যাদের একটু অ্যাসিডিটির সমস্যা আছে বা যারা অতিরিক্ত ডায়াবেটিস রোগে ভুগছেন তারা একটু না খেলেই ভালো হয়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না। আর আমি যেটা সবসময় বলি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন, আর সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।